বাণীপুর মেলায় শিক্ষিত আলু ভাজা খেতেই এখন উপচে পড়া ভিড়। বাণীপুর লোক উৎসব মেলায় এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই অভিনব ফুড আইটেম শিক্ষিত স্প্রিং আলু ভাজা। নাম শুনেই কৌতূহল আর পোস্টার দেখেই ভিড় জমাচ্ছেন মেলায় আসা মানুষজন। মাত্র একটি আলু, একটি কাঠি আর অভিনব কাটিং ও পরিবেশনার মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই আলু ভাজা। আমার মনে হচ্ছে এটা ওনার ট্যাগলাইন। এখন আমরা যেমন দেখি MA পাস, BA পাস যে কিছুই, তো সেখানে লোকে দেখি এগিয়ে যাচ্ছে, মানে নামটা উনি ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে হয়তো ওনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো উনি আলটিমেট মানে অন্যদের দিয়ে হয়তো মানে শিক্ষাগত দিক থেকে হয়তো শিক্ষিত, কিছুটা হতে পারে ওনার হতাশার থেকে এই নামটা দিয়ে উনি এগিয়ে যেতে চাইছে। টেস্ট করে দেখবেন। একদমই। গত বছর বর্ধমানে দুর্গাপুজোর উৎসবে ব্যাপক ভাইরাল হয়েছিল শিক্ষিত আলু ভাজা। সেই নাম ব্যবহার করেই জনপ্রিয়তা ছুঁতে জেলার এই যুবক তার এই ফুড আইটেমের নাম রেখেছেন বলেও মনে করছেন অনেকে। মেলায় দেখা যাচ্ছে একটি কাঠির মধ্যে আলুকে স্প্রিংয়ের মতো করে বিশেষভাবে কেটে নেওয়া হচ্ছে। তারপর তা বিশেষ মিশ্রণে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো ও নানা মশলা মাখিয়ে তেলে ভেজে পরিবেশন করা হচ্ছে। স্পেশাল ভাবে ঠাকুরনগর, তার জন্য আমি BS লাস্ট ইয়ার। বিএ লাস্ট ইয়ার কি সাবজেক্ট ছিল? বাংলা, ইংলিশ, সংস্কৃত। সংস্কৃত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষিত আলু ভাজা কেন? নামটা করা হয়েছে, একটা ইউনিক নেম দিতে হবে যাতে লোকের আকর্ষণ বাড়ে। স্বাদে ঝাল মিষ্টির মিশেলে বেশ মুখরোচক এই স্প্রিং আলু ভাজা। দামও সাধ্যের মধ্যে, 40 ও 50 টাকায় মিলছে এই বিশেষ আলু ভাজা। তবে শুধু স্বাদ নয়, আলু ভাজার নামই টানছে সবচেয়ে বেশি ক্রেতা। স্টলের সামনে টাঙানো পোস্টারে বড় করে লেখা ঠাকুরনগরের বিখ্যাত শিক্ষিত আলু ভাজা। যদিও এক্ষেত্রে বিখ্যাত নামটি ভুল রাখা হয়েছে, তবে কি বানান ভুলই দৃষ্টি আকর্ষণ শিক্ষিত এই বিক্রেতার? স্টল মালিক রিপন দাস জানান, তিনি ঠাকুরনগরের বাসিন্দা এবং বাংলায় BA পাশ করেছেন। চাকরির জন্য বহু চেষ্টা করেও সেভাবে সফল না হওয়ায় সংসারের দায় সামলাতে মাথায় আসে এই অভিনব ফুড আইটেমের বিক্রির ভাবনা। নিজের শিক্ষাগত পরিচয়কে কাজে লাগিয়ে দৃষ্টি আকর্ষণ করতেই শিক্ষিত আলু ভাজা নামটি তার দেওয়া। যদিও নাম ব্যবহারের আসল রহস্য অবশ্য গোপন রাখারই চেষ্টা করছেন বিক্রেতা। এখানে লেখা আছে যে আলু ভাজা তার আবার শিক্ষিত, এটা খুব আনকমন লেগেছে। কি দেখলেন এখানে? এখানে আসব মেলা তো ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। তার সঙ্গে এটা স্পেশাল লাগলো, একটা বেশ ভালো লাগলো। মানে এই নামটা দেখেই কি খাওয়ার ইচ্ছা? না, নামটা দেখে তো জানি তো আলু ভাজা, কিন্তু যে শিক্ষিত সেটার জন্য খাওয়ার ইচ্ছাটা বড় লেগেছে, তাই খাবো। মানে এটা অবাক জানি না স্পেশাল মেলা উপলক্ষে কিন্তু নতুন নামকরণ হয়েছে কিনা সেটাই জানতে চাচ্ছি। 40 টাকা 50 টাকা বলছে। বাণীপুর মেলায় রিপনের এই স্টল ঘিরে রীতিমতো হামলে পড়ছেন মানুষজন। কেউ কৌতূহল থেকে, কেউ আবার নামের বিশেষত্ব জানতে, আবার কেউ শুধুই স্বাদ পরীক্ষা করতে ভিড় করছেন। ক্রেতাদের অনেকেই খেয়ে বলছেন, আলু ভাজা যথেষ্ট সুস্বাদু হলেও শিক্ষিত নামের নেপথ্য কারণ অনেকের কাছেই এখনও অজানা। সব মিলিয়ে অভিনব নাম, সাশ্রয়ী দাম ও স্বাদের জোরে বাণীপুর মেলায় এবছরের অন্যতম হিট ফুড আইটেম হয়ে উঠেছে এই শিক্ষিত স্প্রিং আলু ভাজা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।